এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সময় লাগার কারণ একেবারে সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে। সেটি হচ্ছে, আপনি জানেন যে অগ্নিকাণ্ডের ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয় এবং সেই এসআইটি যেহেতু এখন সরাসরি লালবাজার অর্থাৎ হেডকোয়ার্টার থেকে বিষয়টি মনিটরিং করছে বা তদন্ত করবেন, সেখানে এই যে মৃতদেহগুলো মূলত নিউ মার্কেট থানার অধীনে, সেই নিউ মার্কেট থানা থেকে পুরো কাগজপত্র এখন এসআইটির কাছে অর্থাৎ লালবাজার কলকাতা পুলিশের সদর দপ্তর সেখানে নিয়ে যাওয়া হয় এবং একজন স্পেশাল অ্যাসাইন করা হয় একজন পুলিশ কর্মকর্তাকে। তিনি এটি সমন্বয় করছেন। যেহেতু অনেকগুলো দেহ এবং বিভিন্ন রকমের কাগজপত্র, প্রায় 18টি কাগজপত্র প্রয়োজন হয়, কয়েকটি দপ্তর, কয়েকটি মন্ত্রণালয়ের মধ্যে সরাসরি যুক্ত রয়েছে। সে কারণেই এই যে সমন্বয়ের বিষয়টি, সেটি একটু স্বাভাবিকের থেকে দেরি হচ্ছে এসআইটি এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়াতে। এর আগে কিছুক্ষণ আগে আমি দাঁড়িয়ে রয়েছি সকাল থেকেই কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন দপ্তরের সামনে। কিছুক্ষণ আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এখানকার নবনিযুক্ত উপ হাইকমিশনার মোহাম্মদ খালিদ। তিনি বলেছেন যে তাদের দিক থেকে কাগজপত্র এবং সমস্ত সরকারিভাবে ব্যবস্থাপনায়, কারণ তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃতি করে বলেন যে সরকারের পক্ষ থেকে এখানকার যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে সরকারিভাবে দেহ ফেরত পাঠানোর সমস্ত প্রক্রিয়া সেটি সম্পন্ন শেষ হয়েছে। শুধুমাত্র লালবাজারের থেকে যে কাগজপত্র সেটি আসলে এবং এফআরআরও মানে ফরেনার রিজনাল ফরেনার রেজিস্ট্রেশন অফিস, সেখান থেকেও একটি ক্লিয়ারেন্স আসলে এখান থেকে কিন্তু প্রত্যাবর্ষণের যে সনদ বা সার্টিফিকেট সেটি দিলেই কিন্তু সংশ্লিষ্টরা যারা দেহর মালিক তারা কিন্তু এই মরদেহগুলো নিয়ে যেতে পারবেন। এখানে একটি টেকনিক্যাল সমস্যা রয়েছে। আপনি জানেন যে এখন প্রায় বিকেল হতে চললো, ভারত বাংলাদেশের সীমান্ত যেটি সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়ে যায়, সীমান্ত 6টার পর বন্ধ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে মৃতদেহ এদিক থেকে এদিক যাওয়া বন্ধ থাকে। স্বাভাবিকভাবেই এখানে একটি সময়ের বিষয়েও এখানে জড়িয়ে এসেছে। তো সংশ্লিষ্টরা মনে করছেন যে কাগজপত্রের সমস্ত যে আনুষ্ঠানিকতা, যে জটিলতা, সেটি আজকেই নিরসন হবে অফিস টাইমের মধ্যে। যেহেতু সীমান্ত বন্ধ হয়ে যাবে, সে কারণেই এই বডিগুলো, এই বাংলাদেশের যে 7টি দেহ, সেই 7টি দেহ কিন্তু আজকে তাদের পরিজনের কাছে পৌঁছানো সম্ভব হবে না। এদিকে আরও একটি তথ্য এখানে যুক্ত করতে হবে। সাতক্ষীরার যে দুজন, তাদের মধ্যে একজন রেবতী সরকার, তার দেহ কিন্তু তার স্থানীয় এখানকার আত্মীয় স্বজন তারা দাবি করছেন যে তারা এখানে সৎকার করবেন। বাকি সাভারের একটি দেহ রয়েছে এবং কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তর দেহ, এই 5টি দেহ যাবে বেনাপোল সীমান্ত দিয়ে এবং একটি দেহ সাতক্ষীরার যিনি রয়েছেন সেই দেহটি ভুমরা সীমান্ত বন্দর দিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে 19 তারিখে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 7 জন বাংলাদেশি নিহত হওয়ার পর যে তাদের দেহ ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য।